আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবার মনোযোগ আকর্ষণ করছি। আজকে আমি মূলত কানেক্টর নিয়ে আলোচনা করব। এই কানেক্টরটি নবম দশম প্লাস এসএসসি ক্যান্ডিডেট পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা দেখার চেষ্টা করি। এইখানে জাস্ট আমরা দেখব যে বাক্যটা আসলে কমপ্লেক্স না কম্পাউন্ড না সিম্পল। এই বিষয়টা দেখলে আমরা কিন্তু আনসারটা অতি সহজেই করতে পারবো। আমরা জানি যে একটা সিম্পল সেন্টেন্সে একটি একাধিক সাবজেক্ট থাকে বা একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। বাট এটা দেখেছি ইট ইজ দ্য ল অফ গড, বলা হচ্ছে এটা সৃষ্টিকর্তার একটা আইন। এইখানে কোনো ফুল স্টপ নাই, সুতরাং বাক্যটা এখানে কখনো সিম্পল ওয়ে নাই। এখন আমরা এই পাশে দেখব, এখানে যেহেতু আমরা এই যে সাবজেক্ট প্লাস ভার্ব পেয়েছি এবং এইখানে এসে এই যে আমরা একটা সাবজেক্ট প্লাস ভার্ব পাচ্ছি, সুতরাং এই বাক্যটা আমরা কম্পাউন্ডও করতে পারবো অথবা কমপ্লেক্সও করতে পারবো। এখন আমরা দেখি এইখানে কোন ওয়ার্ডটা ব্যবহার করা যাবে। বাট এইখানে আমরা কোনোভাবে কম্পাউন্ড করতে পারবো না, কারণ কম্পাউন্ড করতে হলে আমাদের যদি সাবজেক্ট একই রকম হতো তাহলে কিন্তু এখানে ইট বসতো। যেহেতু সাবজেক্ট আলাদা এবং ভার্ব এইখানে বসে গেছে, যার জন্য আমরা এইখানে একটা কানেক্টর হিসেবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের জন্য আমরা এখানে দ্যাট ব্যবহার করব। তাহলে ইট ইজ দ্য ল অফ গড, এখানে দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট ছাড়া কিছু ব্যবহার করা যাবে না। এখানে আমি একটা জিনিস বলে রাখতেছি, সেটা হচ্ছে যে বাক্যটা যদি সাধারণত কমপ্লেক্স হয়ে থাকে, এই যে একটা সাবজেক্ট ভার্ব, এই যে এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, এরকম বাক্য যদি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা সবসময় দ্যাট ব্যবহার করার চেষ্টা করব। যদি সেই বাক্যটি দ্বারা কারণ না বোঝায় অথবা কোনো সত্য না বোঝায়। কেমন? আচ্ছা, তাহলে দ্যাট ইউজ করব। দ্যাট নো ডেঞ্জার কামস উইদাউট ফার্স্ট ওয়ার্নিং, বলা হচ্ছে এটা একটা সৃষ্টিকর্তার নিয়ম বা বিধান। কোনো ধরনের বিপদ আমাদের সংকেত না দিয়ে আসে না। এটা একটা আমরা তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। মাঝখানে আমাদের এখানে দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাটটা কেন বসলো? এই সেন্টেন্স দ্বারা কোনো কারণ বোঝায়নি, কোনো শব্দ বোঝায়নি, হ্যাঁ, এবং যদিও বোঝায়নি, যার জন্য এখানে সিম্পল ভাবে আমাদের দ্যাট বসে গেছে। ইট ইজ ফর আস টু টেক দিস ওয়ার্নিং, এই সতর্কতা আমাদের জন্য নেওয়া খুবই প্রয়োজন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ইট একটা সাবজেক্ট এবং এখানে ভার্ব দেওয়া আছে। তারপর এইখানে দেখি আমরা টুর পরে কিন্তু মূল ভার্ব ব্যবহার করা হয়েছে। সুতরাং যেহেতু একটা বাক্যের সাবজেক্ট ইট এবং এই যে ভার্ব, তারপর এখানে টু প্লাস মূল ভার্বের ইনফিনিটিভ দেওয়া রয়েছে, যার জন্য এইখানে কিন্তু পুনরায় আর সাবজেক্ট ব্যবহার করা হয়নি। সুতরাং এটা কোনোভাবে কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হবে না, যার জন্য এটাকে আমরা কম্পাউন্ড করে দেব। এবং এইখানে কোনো ধরনের ফুল স্টপও নাই, কারণ কমপ্লেক্স সেন্টেন্স এই কারণে হবে না, কারণ কমপ্লেক্স সেন্টেন্স দুটি সাবজেক্ট লাগবে এবং দুটি ফাইনাইট ভার্ব লাগবে। বাট যদি এটা যদি ভার্ব হতো তাহলে কিন্তু ইটস হতো। কেমন? কিন্তু ভার্ব হয়েছে, বাট এই ইট অনুযায়ী না, টুর পরে যে টেক রয়েছে এখানে টু দ্বারা এখানে প্রিভেন্টকে বোঝানো হয়েছে, যার জন্য এটা আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করব। এবং এইখানে আমরা নির্বিঘ্নে আমরা এখানে এন্ড ব্যবহার করব, কোনো প্রকার সন্দেহ ছাড়া এন্ড ব্যবহার করব। কেন এন্ড ব্যবহার করব? যে টুর পরে মূল ভার্ব এই যে টেক, এখানে কিন্তু এই টেকটা কিন্তু বসে গেছে। কেমন? এবং এখানে সাবজেক্ট কিন্তু একটাই, ভার্ব কিন্তু একটা, এই জন্য আমাদের এখানে এন্ড বসবে এবং সমজাতীয় অর্থ বোঝাইছে। দেখো, ইট ইজ ফর আস টু টেক দিস ওয়ার্নিং এন্ড প্রিভেন্ট দ্য ডেঞ্জার ফ্রম ফলিং আপন আস। অর্থাৎ আমাদের সামনে যখন কোনো বিপদ আসে, এই বিপদটা প্রতিরোধ করার জন্য আমাদের খুবই একটা প্রয়োজন হয়ে থাকে। এই জন্য আমাদের এখানে এন্ড বসবে, সমজাতীয় অর্থ। ইট ইজ বেটার টু টেক প্রিপারেশন, বলা হচ্ছে ইট ইজ বেটার টু টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া অধিকতর ভালো। এইখানে দেখতে পাচ্ছি এই বাক্যের সাবজেক্ট প্লাস আমরা ভার্ব পেয়েছি
এই বাকি কিন্তু এই যে আমরা একটা সাবজেক্ট পেয়ে গেলাম, দ্যাটস মিন্স এইখান থেকে আমরা পুরোটা সাবজেক্ট ধরবো আর এইখানে এসে কিন্তু আমরা ভার্ব পেয়ে যাচ্ছি। তাহলে দেখতেছি এই বাক্যটা অবশ্যই একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন? এই যে একটা সাবজেক্ট প্লাস ভার্ব, এই পাশে পুরোটা মিলে সাবজেক্ট এবং এই পাশে কিন্তু একটা ভার্ব রয়েছে। এখন যেহেতু সিম্পটমস এই বাক্যের সাবজেক্ট আর এটা যেহেতু একটা ইট, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স যদি বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমাদের বিকজ, সিন্স, অ্যাজ, হোয়েন, সো দ্যাট, সো দ্যাট, ইফ, আনলেস এই কানেক্টরগুলো ব্যবহার করতে হয়। যেহেতু এখানে ইফের কোনো ব্যবহার নাই, ক্যান, মে, কুড এগুলো কোনো ব্যবহার নাই, সুতরাং ইফ এখানে ব্যবহার হবে না। তারপর এখানে কোনো কারণ বোঝাচ্ছে না, যার জন্য আমরা এখানে সিন্স, অ্যাজ, ফর অথবা এখানে এসে আমাদের যে বিকজ এটা ব্যবহার করতে পারবো না, কারণ সময় বোঝাচ্ছে যে ইট ইজ বেটার টু টেক প্রিপারেশন, প্রস্তুতি নেওয়া অধিকতর ভালো। হোয়েন ব্যবহার করব যখন, হোয়েন। এখন অ্যাজ দ্বারা কিন্তু সময় বোঝায় আবার কারণও বোঝায়, আমরা কিন্তু পাশাপাশি অ্যাজ ইউজ করতে পারি, পাশাপাশি এখানে কিন্তু আমরা সিন্স ইউজ করতে পারি। কেমন? এই তিনটা মানে এইটা তিনটা দ্বারাই সময় বোঝাবে। সিম্পটম অফ ডেঞ্জার ফার্স্ট অ্যাপিয়ার। এখন এখানে অ্যাপিয়ার্স কেন হলো না? সিম্পটমস লক্ষণ বলে এটা প্লুরাল ফর্ম, যার জন্য এখানে অ্যাপিয়ার্স না অ্যাপিয়ার থাকবে মূল ভাব। ইট মে বি এই যে সাবজেক্ট এবং এই যেখানে আমরা ভার্ব পেয়ে গেলাম, তারপরে এখানে প্যাসিভ ভয়েস রয়েছে, এখানে এসে দেখতেছি আবার ওই যে সাবজেক্ট, তারপর আবার কিন্তু ভার্ব, দ্যাটস মিন্স এইটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এইটাও কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে। তার মানে কি? এটা ইট মে বি প্রিভেন্টেড বাই আস, এ লিটল কেয়ার ইজ টেকেন বাই আস, এমন কিছু ওয়ার্ড এখানে ব্যবহার থাকতো, বাট এইখানে অবজেক্টটা উচ্চ রাখা রয়েছে, যার জন্য আমাদের এখানে এই যে এখানে সাবজেক্ট ইট এবং ভার্ব মে, এখানে সাবজেক্ট কিন্তু এ লিটল কেয়ার, ভার্ব কিন্তু ইজ। সুতরাং বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। এবং এখানে আমরা দেখছি সাবজেক্টের পরে যদি মে, ক্যান, তারপরে মাস্ট, কুড, উইল এগুলো থাকে, তাহলে কিন্তু আমরা নির্দ্বিধায় ইফ ব্যবহার করব। যদি বাক্যটা এখানে স্টেটমেন্টটা পজিটিভ অর্থাৎ হ্যাঁ বোধকে থাকে, ইফ ব্যবহার করব। আর যে স্টেটমেন্টটা যদি না বোধকে থাকতো, তাহলে আমরা এখানে আনলেস ব্যবহার করতাম। যেহেতু এখানে কোনো নেগেটিভ ভার্সন নাই, সুতরাং আমরা এখানে ইফ ব্যবহার করব। ইফ এবং বলা হচ্ছে ইট মে বি প্রিভেন্টেড, এটা প্রতিরোধ করা সম্ভব হতে পারে যদি এই লিটল কেয়ার ইজ টেকেন, সামান্য পরিমাণ যদি আমরা সতর্ক হই বা যত্নশীল হই বা এটা সামান্য পরিমাণ সতর্ক থাকি, তাহলে কিন্তু এটা আমরা প্রতিরোধ করতে পারবো। এখন বলা হচ্ছে দিস লিটল কেয়ার উইল সেভ আস, এটা সাবজেক্ট, এই পর্যন্ত সাবজেক্ট কিন্তু ভার্ব। দিস লিটল কেয়ার এই অল্পতর সতর্ক, উইল সেভ আস আমাদেরকে রক্ষা করতে পারে, ফ্রম ডেঞ্জার বিপদ থেকে। তাহলে সিম্পল সেন্টেন্স, এটা কাজ শেষ, এখানে কোনো গ্যাপ পেলাম না। তারপর এখানে সো দ্বারা শুরু হয়েছে, সো প্রিভেনশন ইজ, এই যে প্রিভেনশন এটা একটা সাবজেক্ট, আর এখানে পেয়ে গেলাম আমরা ভার্ব ইজ, এবং ইজ আ ফার ইজিয়ার এ লেস কস্টলি। আমরা এখানেও দেখতে পাচ্ছি এটা সাধারণত কম্পারেটিভ ফর্ম এবং লেস কস্টলি এটাও কিন্তু কম্পারেটিভ ফর্ম, দুটি কম্পারেটিভ ফর্মকে যুক্ত করেছে। এই ক্ষেত্রে আমাদের মাঝখানে কি বসবে? টাস্ক, দেন, কিও, এইখানে কিন্তু দেন ব্যবহার করা হয়েছে। কেমন? সেক্ষেত্রে দেখো বাক্যটা অবশ্যই এখানে একই সাবজেক্ট, তাই না? এইটা সাবজেক্ট দেন সেম সাবজেক্ট, প্রিভেনশন, এখানে কিন্তু আর কিছু ব্যবহার করা হয়নি। মানে একটা বাক্যে যদি একটা সাবজেক্ট থাকে এবং মাঝখানে যদি ফাঁকা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের জাস্ট ভার্ব, সাবজেক্ট একটা, ভার্ব কিন্তু একটা, তার মানে এন্ড দ্বারা এখানে যুক্ত হবে। কারণ এন্ড দ্বারা যুক্ত হবে যেন সমজাতীয় ওয়ার্ড কে বোঝানো হয়েছে। যেহেতু ডিগ্রি সমজাতীয় ডিগ্রি, এটাও কম্পারেটিভ ডিগ্রি, এটাও কম্পারেটিভ ডিগ্রি, যার জন্য আমরা মাঝখানে এখানে এন্ড ব্যবহার করব। এটা কোনোভাবে কমপ্লেক্স সেন্টেন্স নয় বা এটা কোনোভাবে সিম্পল সেন্টেন্স হতে পারে না, যার জন্য এখানে আমাদের এন্ড বসলো। এখন যদি আমরা জাস্ট পুরোটা যদি রিভিউ করার চেষ্টা করি, তাহলে কিন্তু আরো সহজ হবে। যেহেতু দেখলাম এটা কমপ্লেক্স সেন্টেন্স, বিকজ কারণ এখানে ইট সাবজেক্ট
এবং এইখানে কিন্তু নো ডেঞ্জার সাবজেক্ট, এখানে ইজ ভার্ব, এইখানে কিন্তু কামস ভার্ব। তো মাঝখানে অবশ্যই আমাদের কারণ বা সময় টময় কিছুই বোঝায়নি, যার জন্য দ্যাট বসবে, একদম সিম্পল ওয়ার্ড। এখানে এসে এটা সাবজেক্ট, বাট এইখানে কোনো সাবজেক্ট নেই, এটা ভার্ব, মানে একটা বাক্যে একই সাবজেক্ট একই ভার্ব রয়েছে, যার জন্য আমরা যখন একটি বাক্যে একই সাবজেক্ট একই রকম ভার্ব থাকে, তাহলে আমরা বাক্যের মাঝখানে যদি একই রকম মিনিং বোঝায় অ্যান্ড বসাবো, আলাদা মিনিং বোঝালে পার্ট বসাবো। যদি একই রকম মিনিং বোঝাইছে, যার জন্য আমরা এখানে অ্যান্ড ব্যবহার করবো, কারণ কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল। এখন এসে দেখতেছি এই বাক্যে সাবজেক্ট ইট ইজ, ইট এবং ভার্ব হচ্ছে ইজ, এবং এই বাক্যে আবার পুনরায় সাবজেক্ট সিম্পটম পেয়েছি এবং ভার্ব পেয়েছি আমরা অ্যাপিয়ার, তাহলে অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু সময় বোঝাইছে, সেক্ষেত্রে আমরা হোয়েন, অ্যাজ, সিন্স ব্যবহার করতে পারবো। এই বাক্যে সাবজেক্ট ইট এবং ভার্ব মে, এবং এইখানে এসে সাবজেক্ট এ লিটল কেয়ার এবং ভার্ব ইজ, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা আমরা ভার্ব পেয়ে গেলাম, এবং এখানে মে পেয়ে গেছি, যার জন্য ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো পেলে আমরা ইফ ইউজ করব। যদি এই অংশে নেগেটিভ না থাকে, যেহেতু নেগেটিভ নাই তাই ইফ ইউজ করলাম। এখানে যে মে নট হতো, তাহলে এখানে আনলেস হতো। সবাইকে ধন্যবাদ। এবং লাস্টে বাক্য আমরা দেখবো, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে প্রিভেনশন এবং ভার্ব হচ্ছে ইজ, এবং এখানে কোনো সাবজেক্ট নেই এবং ভার্ব নাই। যেহেতু একই সাবজেক্ট একই ভার্ব, মাঝখানে ডিগ্রি গিয়ে শুধু এখানে তুলনা করা হয়েছে, কারণ তার সঙ্গে এই যে কিউরের সঙ্গে তুলনা করা হয়েছে প্রিভেনশনকে, যার জন্য আমাদের মাঝখানে এখানে অ্যাড বসবে।